হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাকড়া সফটওয়্যারে প্যাটার্ন তৈরি করার পরে কিভাবে ভেরিয়েন্ট করতে হয়। ভেরিয়েন্ট সম্পর্কে যদি আমি একটু আপনাদের বলি, সেটা হচ্ছে একটা প্যাটার্ন করার পরে অনেকগুলো পার্টস বের করার পরে সবকটা পার্টস একটা বাইন্ডিংয়ের মধ্যে রাখার জন্য যে কাজটি করা হয় সেটার নাম হচ্ছে ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটা ল্যাকড়া সফটওয়্যারে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এই ভেরিয়েন্ট দিয়েই আমরা কি করব, মার্কার করতে গেলে কাজে লাগবে। আর ভেরিয়েন্ট না করতে পারলে, ভেরিয়েন্টটা যদি না সাজাইতে পারেন, না করতে পারেন, তাহলে আপনি ল্যাকড়া সফটওয়্যারে প্যাটার্ন প্রিন্ট দিতে পারবেন না। তো চলুন আমরা ভেরিয়েন্ট কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখে আসি। ভেরিয়েন্ট করতে হলে প্রথমে আমাকে যেতে হবে F8-এ। F8-এ যাওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলার সবার নিচের দিকে দেখেন এখানে লেখা আছে ভেরিয়েন্ট, ক্রিয়েট পিচ আর্টিকেল, চুজ পিস। আমরা এখন এই ভেরিয়েন্ট লেখা যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন এই জায়গায় একটা বাম পাশের উপরে কর্নারে ভেরিয়েন্ট নেম চাচ্ছে। এখানে একটা নাম দিতে হবে। যেহেতু আমি স্টাইলটার নাম দিয়েছি NH342834, এই নামটি আমি এখানে লিখে দিলাম। আপনি চাইলে অন্য কোনো নামও এখানে ইউজ করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব যে নামটিতে স্টাইল নাম্বার লিখবেন সেই নামটি আপনারা ভেরিয়েন্টে ইউজ করবেন, তাহলে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন এইটা করার পরে আমরা যদি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করি তাহলে দেখবেন এটা আরেকটা বক্স চলে আসছে, ডায়লগ বক্স। এই বক্সের ভিতরে এই পার্টসগুলোকে নিয়ে আসতে হবে। তার মানে একটা বই, আমি যদি এটারে একটা বইয়ের কাভার মনে করি, তার ভিতরে পেজগুলো হবে হচ্ছে এই পার্টসগুলা। এখন এই পার্টস আমি দুইটাভাবে নিতে পারি। এখানে দেখেন ক্রিয়েট পিচ আর্টিকেল আছে আর একটা চোস পিস রয়েছে। আমি যদি ক্রিয়েট পিচ আর্টিকেল দিই তাও হবে, অথবা চোস পিস দিলেও হবে। তো এই দুটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। আমি যদি চোস পিস আর ক্রিয়েট পিস দুটোর যদি ব্যবহার আমি আপনাদের দেখাবো। তো এখন ভেরিয়েন্ট করতে গেলে আমি আপনাদের সাজেস্ট করব ক্রিয়েট পিচ আর্টিকেল, এটি দিয়ে আমি এটাতে ক্লিক করলাম। করার পরে একটা একটা করে পার্টস আমি এখানে ক্লিক করব। প্রত্যেকটা পার্টস দেখেন আমি ক্লিক করার পরে তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য কালার হয়ে যাচ্ছে। আমি যদি দুটো পার্টস আপনাদের এখানে দেখাই, দেখেন এই যে আমি যেটার উপরে ক্লিক করেছি সেই ক্লিক করা পার্টসটার কালার দেখেন অন্য কালার হয়েছে। আর পাশের আর যেগুলো ভেরিয়েন্টের ভিতরে নেওয়া হয় নাই, ক্রিয়েট পিচ আর্টিকেল করা হয়নি, সে পার্টসগুলোর ডিফারেন্ট আর একটা কালার রয়েছে। এখন আমি আবার যদি এখানে ক্লিক করে পরেরগুলোতে ক্লিক করলাম, দেখেন এইভাবে আমাদের প্রত্যেকটা পার্টস আমাদের কি করতে হবে, এই ক্রিয়েট পিচ আর্টিকেলে ক্লিক করে করে সবগুলা এইভাবে নিয়ে আসতে হবে। এখন দেখেন আমি সবকটা পার্টস এই যে আমার এর ভিতরে চলে আসছে। আমি যদি আরও আপনাদের দেখাই ভিজুয়ালাইজেশন করে, এখানে এইটি চিহ্নটা উঠায় দিলে দেখবেন যে সবগুলা পার্টস আমার ভেরিয়েন্টের ভিতরে চলে আসছে। এই এখন দেখেন আমার এই পার্টসগুলা সবগুলা পার্টস ভেরিয়েন্টের ভিতরে চলে আসছে। আমি একটা ক্রিয়েট পিচ আর্টিকেল দিয়ে করেছি। এখন এইভাবে হচ্ছে আপনি ভেরিয়েন্ট করতে পারেন। এরপরে ভেরিয়েন্টের ভিতরে অনেকগুলা কাজ রয়েছে, সেটা হচ্ছে ভেরিয়েন্ট সাজাতে হবে। আপনি পার্টসগুলা লেফট সাইড নেবেন না রাইট সাইড নেবেন, সেগুলা পার্টস আছে। এরপরে ভেরিয়েন্টের ভিতরে সিনকেস অ্যাড করা যায়, অনেকগুলো কাজ এখানে আছে। তো এখন আমি আপনাদের চুজ পিস দিয়ে হয় সেটা আমি দেখাবো। আমি এই ভেরিয়েন্টটা যদি ডিলিট করে দিই, এখন দেখেন আমি ডিলিট করি, ডিলিট করার পরে যদি আবার আমি সেই ভেরিয়েন্টেই চলে যাই, দেখেন আমি ভেরিয়েন্টে ক্লিক করলাম, আবার আমি সেই নাম দিব, হ্যাঁ, NH342834 দিয়ে আমি আবার এন্টার বাটনটা ক্লিক করলাম, চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন এটার আমি নিচে এনে রাখি, রাখার পরে চুজ পিস আর্টিকেল দিয়ে যদি আমি করি, এই যে এইভাবে দিলাম, এটা দিয়েও কিন্তু আমার পার্টসগুলা ভিতরে আসতেছে। কিন্তু এর একটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আবার ভিজুয়ালাইজেশন করি, করলে দেখেন এখানেও কিন্তু সবকটা পার্টস আছে। এখন দেখেন আমি চুজ পিস আর্টিকেল দিয়ে যদি করি, হ্যাঁ, করার পরেও কিন্তু আমি এই ভেরিয়েন্ট নিতে পারতেছি, ভেরিয়েন্টটা করতে পারতেছি। কিন্তু এইটার যে আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো এখন।
এই পার্টসগুলো এখানে চলে আসছে। আমি আবার সেই পূর্বের মতো কি করব, আরেকটা পার্টস আমি এখানে বের করি। দেখেন আমি ভেরিয়েন্টটা করার পরে আমি যদি আরেকটা পার্টস এখান থেকে ধরেন বাইরে কোনো পার্টস আছে, তাহলে আমি এটারে ভেরিয়েন্টের ভিতরে ঢুকাবো। দেখেন এখন ভেরিয়েন্টের ভিতরে যদি নেই, আমি আবার এই যে চৌস পিস দিয়ে যদি নেই, হ্যাঁ এই যে আরেকটা পার্টস বের হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে আপনি নিতে পারবেন চৌস পিস দিয়ে নিলে, হ্যাঁ একটা পার্টস যদি আপনার বাইরে পরবর্তীতে ভেরিয়েন্টের ভিতরে ঢোকাতে চান, তাহলে এই যে আরেকটা পার্টস এখানে বের হয়ে গিয়েছে। এই প্রবলেমটা আমরা ফেস করে থাকি, কোন পার্টসটা বের হয়ে যাবে সেটা আপনি বলতেও পারবেন না। এখন দেখেন আমি আরেকটা পার্টস যদি এখানে সিম করে নেই, এই লুপটাই ধরেন আমি আবার সিম করে নিলাম, তারপর এই লুপটা যদি আমি ভেরিয়েন্টের ভিতরে ঢুকাই চৌস পিস দিয়ে, দেখেন এই যে চৌস পিসে ক্লিক করলাম, এই যে লুপটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখন ব্যাক পকেটের এই আরেকটা পার্টস আমার বের হয়ে গেছে। চৌস পিসে দিয়ে যদি আমরা ভেরিয়েন্ট করি, করার পরে যদি কোনো পার্টস ঢোকাতে চাই ভেরিয়েন্টের ভিতরে, তাহলে একটা পার্টস সে কী করবে, নিবে, আরেকটা পার্টসটা সে বের করে দিবে। ও যতগুলো পার্টস প্রথমবার আপনি ভেরিয়েন্টের ভিতরে নিয়েছেন সেটা থেকে আর বেশি নিবে না, আরেকটা পার্টস বের করে দিবে। এর জন্য আমরা চৌস পিস না নিয়ে আমরা কি করব, ক্রিয়েট পিস দিয়ে কাজ করব। এখন আবার যদি আমি এটারে ডিলিট করে দিই, ভেরিয়েন্টটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ভেরিয়েন্ট করি, দেখেন NH342834, এরপর আমি এন্টার বাটনও ক্লিক করতে পারি, চাপ দিতে পারি, অথবা কি এই ডায়লগ বক্সটা যে এই ইন্টারফেসটা যে কোনো একটা জায়গায় ক্লিক করলো আপনি এরকম চলে আসবে। হ্যাঁ আসার পরে আমরা কি করব, আসার পরে এই চৌস পিস না দিয়ে আমরা কি করব, ক্রিয়েট পিচ আর্টিকেল দিয়ে সব কটা পার্টস এই যে একটা একটা করে আমি ভেরিয়েন্টের ভিতরে নিয়ে যাচ্ছি। দেখেন এই যে ভেরিয়েন্টের ভিতরে প্রত্যেকটা পার্টস নিয়ে গেলাম। এখন এটার ভিতরে আমার কিন্তু সব কটা পার্টস চলে আসছে। দেখেন কোনো একটা পার্টস কিন্তু এখন বের হয়ে নেই। আমি যদি আবার আরেকটা পার্টস ধরেন একটা ব্যাক পার্ট অথবা আরেকটা পকেট যদি আমি এখানে সেভ করি, পরবর্তীতে যদি কোনো পার্টসের আপনার প্রয়োজন হয়, এই দেখেন এই বেলটাও যদি আবার আপনাদের আমি সিম করে দেখাই, বেলটাও আপনি নিতে পারেন। আমি বেলটাও আপনাদের সিম করে দেখাচ্ছি, এই যে সিম করতেছি। এই সিম করার পরে আমি এই বেলটাও ভেরিয়েন্টের ভিতরে নিতে হলে আমাকে দেখেন এই যে আবার এখানে গেলাম, এখন এই ভেরিয়েন্টটা ওপেন করব। এই যে ভেরিয়েন্টের বক্সটা হচ্ছে এটা, এই বক্সে আমি ক্লিক করে আবার যদি ভেরিয়েন্টে ক্লিক করে আবার এই বক্সটার উপরে ক্লিক করি, আমার এই ভেরিয়েন্টের যে এটা ওপেন হয়ে গিয়েছে। এখন দেখেন আমি এই ক্রিয়েট পিচ আর্টিকেল দিয়ে যদি এই দুটার ভিতরে নেই, আমার বাইরে কোনো পার্টস দেখেন বের হয়ে যায় নাই। তার মানে কি আমাদের যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা ক্রিয়েট পিস আর্টিকেল দিয়ে আমি সব কটা পার্টস নিলেও আমার আর ভেরিয়েন্ট থেকে পার্টস বের হয়ে যাবে না। যদি আমি চৌস পিস দিয়ে আমি করি, যে কাজটা হয় সেটা হয় না। তার মানে আমাদের সবচেয়ে বেটার হচ্ছে ক্রিয়েট পিচ আর্টিকেল দিয়েই ভেরিয়েন্টের ভিতরে সব পার্টসগুলা ঢোকানো। তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী পার্টটাতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েন্টের ভিতরের পার্টসগুলা কিভাবে সাজাতে হয়, কিভাবে ভেরিয়েন্টে সিনকেস অ্যাড করতে হয়, আরও অনেক কাজ আছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর একটা ভিডিও যদি দেখেন, পরবর্তী ভিডিওটা যদি না দেখেন, এরপরের পার্টটা যদি আবার দেখতে চান, তাহলে আপনার গ্যাপ হয়ে যাবে, ভিডিওটিতে কি নিয়ে আলোচনা করা হয়েছে পরের পার্টগুলো সেটা বুঝবেন না। এর জন্য আপনি যদি লেকটা সফটওয়্যারটা প্রপারলি শিখতে চান, আমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও আপনি দেখে নেবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।